हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बेंगली ट्रैवल ब्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখানে এখন খুবই গরম পড়েছে। শুনলাম কলকাতায় নাকি ওয়েদার এখন খুব ভালো, আকাশ মেঘলা থাকছে, বৃষ্টি হচ্ছে। তোমরা আমায় কমেন্ট করে জানিও বৃষ্টিতে তোমরা কেমন এনজয় করছো। তো চলে এসেছি আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা কাঞ্চিপুরম সিরিজের 4th ব্লগ, আর এটাই আমাদের কাঞ্চিপুরম সিরিজের শেষ ব্লগ। আজ আমাদের ডেস্টিনেশন হলো একাম্বারেশ্বরের টেম্পল। পৌঁছে গিয়েছি আমরা মন্দিরের সামনে। মন্দিরটা যেহেতু 3500 বছরেরও বেশি পুরনো, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের এটা কিন্তু গেট। তো এখানে রিস্টোরেশনের কাজ চলছিল, তাই জন্যই এখানে কিন্তু চারিদিকে এরকম বাঁশ দিয়ে মাচা বাঁধা বা বাঁশ দিয়ে মানে এরকম করে ঘেরাও করা আছে রিস্টোরেশন ওয়ার্কের জন্য। আর এটা কিন্তু শুধু গেটেই হচ্ছিল না, মন্দিরের ভেতরেও রিস্টোরেশনের কাজ চলছিল। তো আমরা 4টের একটু আগে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু তোমরা জানো যে এখানের মন্দির সবই দুপুরবেলা 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় রিওপেন হয়। তো আমরা 4টের একটু আগে পৌঁছে গিয়েছিলাম, যার জন্য আমাদেরকে একটুখানি বাইরে ওয়েট করতে হয়েছিল। কিন্তু তাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি, কারণ এখানে কিন্তু ওই বাইরে গেটের সামনে কিছু ছোট ছোট হকার বসেন ডাব নিয়ে, বা এরকম ছোট ছোট কিছু বসেন শশা নিয়ে, ফ্রুটস নিয়ে। তো আমরা ওখান থেকে ডাব কিনে খেয়েও ছিলাম এবং সেটা খেতে খুবই ভালো ছিল। তো তারপরে মন্দিরের গেট খুললো 4টে বাজার পর। দেন আমরা সামনের দিকে এগোলাম মেইন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে গিয়ে দেখলাম, যেরকম তোমরা দেখতে পেলে যে একটা গাড়ি ঢুকছিল, ওটা কিন্তু মন্দিরে ঢোকার গেটটা। এবার ওখানে এসে ভেতরে দেখলাম যে এই যে পুরো এরিয়াটা আছে, এই এরিয়াটাকে ওনারা গাড়ির পার্কিং হিসেবে ইউজ করেছেন। আর তো তোমরা যদি কেউ এরকম গাড়ি নিয়ে আসতে চাও বা 4 চাকা নিয়ে আসো, তাহলে কিন্তু গাড়ি রাখার কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, পার্কিংয়ের জন্য আমি দেখেছি কিছু একটা উনি স্লিপ বা রিসিপ্ট কিছু দিয়েছেন। আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা জানি না যে পার্কিং চার্জ কত হবে, কিন্তু ওই পার্কিং ফিয়ের পরিবর্তে তোমরা এখানে গাড়ি রাখতে পারো। তো এবার আমরা এগোচ্ছিলাম মেন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। যেতে গিয়ে দেখলাম এরকম ডান দিকে একটা মণ্ডপ বা মঞ্চ মতো করা রয়েছে, যেটার ভেতরে কিছু একটা ওই কাঠের তৈরি ওই রথ টাইপের কিছু একটা ছিল, বাট এক্স্যাক্টলি জানি না ওটা কি ছিল। তবে এখানেও মনে হলো দেখে যে এই জায়গাটাও কিন্তু পুজোর জন্য ব্যবহৃত হয়। তো কথা বলতে বলতে আমরা এগিয়ে এলাম প্রায় মেন মন্দিরের এন্ট্রান্সের উদ্দেশ্যে। এটাই এই সামনে যে গেটটা, এটা মেন মন্দিরের এন্ট্রান্স। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে এন্ট্রান্সের আগেও কিন্তু ওরম ছোট ছোট ফুল নিয়ে, পুজোর সামগ্রী নিয়ে ওনারা বসেছেন। ইভেন কি বাচ্চাদের জন্য ছোট প্লাস্টিকের খেলনা বা এরকম জিনিসপত্র নিয়েও বসেছেন। তো কেউ তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো। পৌঁছে গিয়েছি আমরা মেইন মন্দির প্রাঙ্গণে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরা জাস্টিফাই করছে না, বাট এরিয়াটা কিন্তু অনেকটা বড় ছিল। এটার মন্দিরটার এরিয়াটা 23 একরেরও বেশি এলাকা জুড়ে এটা বিস্তৃত। আর এই মন্দিরের যে উচ্চতা, সেটা কিন্তু প্রায় 194 ফুট, যা দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু মন্দিরগুলোর মধ্যে একটিও বলা যেতে পারে। এই মন্দিরটি যেরকম তোমরা অলরেডি জানো যে এটা ভগবান শিবের মন্দির, শিবকে উদ্দেশ্য করে বানানো। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু শিব এবং পার্বতীর একসাথে বসা মূর্তি সহ লিঙ্গ রয়েছে, এবং লিঙ্গটিতে সোনার প্রলেপ দেওয়া আছে। এই লিঙ্গটিকে মনে করা হয় ভেগাবতী নদীর বন্যা থেকে রক্ষা করার জন্য পার্বতীর লিঙ্গকে জড়িয়ে ধরার যে গল্প, তা এখানে চিত্রিত হয়েছে। এবং এই মন্দিরের ভেতরে 1008টিরও বেশি শিবলিঙ্গ খোদাই করা রয়েছে। এবং অন্যান্য কাঞ্চিপুরমের শিব মন্দিরগুলোর মতো এখানেও কিন্তু আলাদা করে দেবী পার্বতীর জন্য কোনো মন্দির নেই। স্থানীয় বিশ্বাস অনুসারে কামাক্ষী আম্মান মন্দিরের দেবতা হলেন এই একাম্বারেশ্বরের মন্দিরের যে দেবতা, তার স্ত্রী, অর্থাৎ ভগবান শিবের স্ত্রী। তো কামাক্ষী আম্মান টেম্পল অলরেডি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো ওটা ভিডিওটা একবার চেক করতে পারো। এই মন্দিরটি যেরকম বললাম যে এটা 3500-এরও বেশি পুরনো মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 600 খ্রিস্টাব্দে পল্লব রাজবংশের সময়। পরবর্তীতে ওই চোল রাজাদের সময় এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং মন্দিরটি আরও ভালো করে
বানানো হয়েছিল। মন্দিরের যে স্তম্ভগুলি রয়েছে সেগুলি সবই গ্রানাইট পাথরের শিলা দিয়ে তৈরি, যেরকম তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, এবং যা এখানকার বেশিরভাগ মন্দিরই বানানো গ্রানাইট শিলা দিয়ে। তো এই মন্দিরটিও ওরকম গ্রানাইট শিলা দিয়ে তৈরি। আর এই মন্দিরের পিলারের গায়ে যেরকম দেখতে পাচ্ছ যে ভাস্কর্যগুলি কিন্তু খুবই সুন্দর করে পাথর কেটে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেরকম দেখো এখানে এরকম মূর্তি খোদাই করা রয়েছে, এগুলো কিন্তু ওই গ্রানাইট পাথর কেটেই বানানো হয়েছে। এবার আসি মন্দিরের মাইথোলজিক্যাল স্টোরিতে। তো জনশ্রুতি আছে একবার পার্বতী ভেগবতী নদীর কাছে একটি আম গাছের নিচে বসে তপস্যা করছিলেন পাপ থেকে মুক্তি পেতে। তার ভক্তি পরীক্ষা করার জন্য শিব তার উপর অগ্নি প্রেরণ করেন। পার্বতী তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং বিষ্ণু চন্দ্রদেবকে নিয়ে আসেন। চন্দ্রদেব তার রশ্মি দ্বারা গাছ এবং পার্বতীকে শীতল করে দেয়। শিব তখন আবার চেষ্টা করেন তার তপস্যা ভঙ্গ করতে এবং গঙ্গা নদীকে প্রেরণ করেন পার্বতীর তপস্যা ব্যাহত করার জন্য। পার্বতী তখন গঙ্গাকে বোঝান যে যেহেতু তারা বোন, তাই গঙ্গার পার্বতীর কোনো ক্ষতি করা উচিত নয়। পার্বতী শিবকে সন্তুষ্ট করার জন্য বালি দিয়ে তৈরি একটি শিবলিঙ্গের পুজো করেন। অবশেষে শিব তার সামনে একম্বরেশ্বর বা আম গাছের দেবতা হিসেবে আবির্ভূত হন। এটি ছাড়াও অন্য আরেকটিও কিংবদন্তি আছে, এবং সেই কিংবদন্তি অনুসারে পার্বতী একটি আম গাছের নিচে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করেছিলেন। সেই সময় ভেগবতী নদী উপচে পড়েছিল বা বন্যা হয়েছিল, যা শিবলিঙ্গকে গ্রাস করার হুমকি দিয়েছিল। তখন মা পার্বতী শিবলিঙ্গকে আলিঙ্গন করে বাঁচাতে চেষ্টা করেছিলেন এবং শিব সেই আলিঙ্গনের স্পর্শতে তার সামনে এসেছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন। এই দুটি হচ্ছে এই মন্দিরের মাইথোলজিক্যাল স্টোরি। যেহেতু এখানে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও নেওয়া অ্যালাউড নয়, তো আমরা কিছু ফটোজ এমনি কালেক্ট করেছি যেগুলো এখানে অ্যাটাচ করে দিচ্ছি। যেরকম তোমরা ফটোতে দেখতেই পাচ্ছ যে ভেতরে ভীষণ সুন্দর রঙিন রঙিন আলপনা দেওয়া এবং ভেতরটা পুরো আর্কিটেকচারে ভরা, খুবই সুন্দর। আর ভেতরটা কিন্তু খুব ঠান্ডাও ছিল যেহেতু এটা ভূগর্ভস্থ। তো ফটোগুলো তোমরা দেখে নাও। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।